আজকে সালমান খান বলিউডের ভাইজান, আমারও ভাইজান সালমান খানের শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে ভাইজান। আসলে ব্যাপারটা কি, সালমান খানকে আমি মানুষ হিসেবে অত্যন্ত পছন্দ করি তার মানবিকতার কারণে। কারণ এই মানুষটা অনেককে নীরবে নিভৃতে অনেক হেল্প করে, অনেক বাচ্চাদেরকেও উনি হেল্প করেছেন। এবং মানুষটা বাস্তব জীবনে খুব, মানে কি বলবো, যেরকম মানে একটা অ্যাংরি মোড তার আছে, যেরকম ম্যাসকিউলিন দেখা যায়, সেরকমই তার আবার একটা শিশুসুলভও একটা দিক আছে। ওই সাইডটা, এই যে কন্ট্রাস্ট, মানে আমার মধ্যে ওই জিনিসটা আছে। আছে না একটা ব্যাপার যে পুষ্পের মতো কোমল, বজ্রের চেয়ে কঠোর, এই ব্যাপারটা আমার মধ্যেও আছে এবং আমি সালমান খানের মধ্যে ওই জিনিসটা দেখি। সো আমার কাছে খুব ভালো লাগে। সো আজকে ভাইজানের জন্মদিন ছিল এবং তার জন্মদিন উপলক্ষে তার নতুন মুভি ব্যাটেল অফ গালওয়ান, যেটা ডিরেকশন দিয়েছেন অপূর্ব লাখিয়া, এই মুভিটার টিজার রিলিজ হয়েছে। সো সেটার উপরেই রিয়াকশন দেব। দেখি টিজারটা কেমন হয়েছে, কারণ সিকান্দার নিয়ে আমার অনেক এক্সপেকটেশন ছিল, বাট কি থেকে কি হলো আমি জানি না। সো এই মুভিটা দিয়ে আমি চাইবো যে ভাইজানের গ্রেটেস্ট একটা কামব্যাক হোক। সো দেখি টিজারটা কেমন হয়েছে। 507 জন সাবস্ক্রাইবার্স কিন্তু আমার ইউটিউব চ্যানেলে হয়ে গেছে। সো যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। লেটস গো টু দ্য রিয়াকশন। जवानों याद रहे, जख्म लगे तो मेडल समझना, और मौत दिखे तो जख्म लगे तो मेडल, और कहना। और बिरसा मुंडा की, मौत आए तो सलाम करना। जंगबली की, भारत सलमान माता खान की। इन, प्रोड्यूस्ड बाय सलमान खान तरमा। वाओ भाईजान, लव यू भाईजान, लव यू भाईजान। এটা হচ্ছে ইন্ডিয়া গালওয়ানে চাইনিজদের এগেনস্টে কোনো প্রকার কোনো আর্মস ছাড়া ফাইট করছিল। উফ, মিউজিকটা মারাত্মক। হিমেশ রেশমিয়া ভাইজানরে খুব ভাল লাগতেছে, খুব। मौत से क्या डरना, उसे तो आना है। কিচ্ছু বলবো না, জাস্ট লাস্টের ডায়লগটা শুনছেন, মौत से क्या डरना उसे तो आना है। আমার শরীরে কাটা দিয়ে গেছে। মানে ডারনা বলতে এই জায়গায় বোঝানো হয়েছে যে কাপুরুষের মতন বেঁচে থাকার চেয়ে বীরের মতন লড়াই করে, মানে আল্লাহর কাছে যাওয়া, এটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ যাদেরকে আল্লাহ নসিব করেন। সো এটা তো যা দেখলাম, সত্যি কথা বলতে আসলে মানুষ যখন ইমোশন নিয়ে একটা জিনিস দেখে তখন তার কাছে এমনিতেই ভালো লাগে। আর সলমান খান, শাহরুখ খান, আমির খান, এই 3 খান আমার কাছে মানে 3 জায়গা থেকে বেস্ট। একজনের কথা বলবো আমি রোম্যান্স, ইদানিং তো অ্যাকশনও করছেন। শাহরুখ খান আর সলমান তো আগে থেকে ইমোশন, অ্যাকশন সমস্ত কিছুই। আর আমির খান তো পারফেকশনিস্ট, মানে যেই লেভেলে মুভি উনি করেন, লাগান থেকে শুরু করে দাঙ্গল, তারে জমিন পর, বলতেই নেই। সাউন্ড সলমান খানের মুভি নিয়ে কথা বলছি, এখানেই থাকি। এখানে নায়িকা হিসেবে আছে চিত্রাঙ্গদা সিং, ডিরেকশন দিয়েছে অপূর্ব লাখিয়া, এবং এটা 17 এপ্রিল 2026-এ মুক্তি পাবে ইনশাল্লাহ। মানে হচ্ছে ঈদেরও পরে। ঈদ তো হবে ইনশাল্লাহ 19 মার্চ বা 20 তারিখের দিকে। সো এটা মুক্তি পাবে 17 তারিখ, এপ্রিলের 17 তারিখ। এখন আসি যে টিজারটা আসলে কেমন লাগবে। টিজারটা আমার কাছে বেশ ভালো লাগছে, স্পেশালি সালমান খানের সাথে যখন হিমেশ রেশমিয়ার মিউজিক
যখন সালমান খানের মুভিতে অ্যাড হয় এটা একটা অন্যরকম ভাইব ক্রিয়েট করে। সো ওই ভাইবটাই পাচ্ছিলাম, গায়ে কাটা দিচ্ছিল, একটা দেশপ্রেম, একটা প্যাট্রিয়টিজম। হ্যাঁ, অ্যান্ড অ্যাকচুয়ালি তো এটা হিস্ট্রি, কি হয়েছিল এটা আসলে জানবার বা দেখবার প্রয়োজন আছে। সেটা যে কোনো দেশের ক্ষেত্রেই, সেটা শুধু ইন্ডিয়ার ক্ষেত্রে না, সেটা বাংলাদেশের ক্ষেত্রেও, সেটা ইন্ডিয়ার ক্ষেত্রেও, সেটা অন্যান্য দেশের ক্ষেত্রেও। আমি মনে করি হিস্ট্রি, ইতিহাস এটা খুব জরুরি এবং এটা সঠিকভাবে তুলে আনাটা এটা খুব জরুরি। সো যাই হোক না কেন, আমার কাছে টিজারটা খুব ভালো লাগছে এবং আমি বললাম তো, আমি সিকান্দারের টিজারটাও যখন আসছিল, ট্রেলারটাও যখন আসছিল, আমি তখন এত এক্সাইটেড ছিলাম, এত মানে আশা নিয়েছিলাম, কিন্তু পরে দিয়ে দেখলাম যে মানে পুরা ভজঘট পাকায় ফেলছে। মানে কি থেকে কি হলো। আমি ব্যাটেল অফ গালওয়ানের ক্ষেত্রে এটা কোনোভাবেই চাই না। আমি চাই মানে ভাইজান এমনভাবে কামব্যাক করুক, মানে আমরা যাতে মানে মনে হয় যে আরে সেই সালমান খান ফিরে আসছে, আমরাও যাতে ইন্সপায়ার্ড হই। সো এইরকম একটা মুভি হোক, এইটাই মানে এক্সপেক্ট করতেছি। আর সালমান খানের তো অনেক, ভাইজানে অনেক ধরনের অনেক শারীরিক অসুস্থতা আছে, সেটা নিয়েই উনি কাজ করে, সেটা নিয়েই উনি এই ধরনের ফিটনেস, এই ধরনের বডি এখন পর্যন্ত বজায় রাখছেন। এটা তো বিরাট ইন্সপিরেশনের বিষয়। সো চাই, আসলে এই জিনিসটা চাই যে সালমান খানও বিয়ে করুক, হ্যাঁ, তারও একটা সংসার হোক, তারও বেবি হোক। হ্যাঁ, সো সবাই বিয়ে শাদী করে ফেলছে, তাদের বেবি আছে। সালমান খান একা একা কতদিন যাবত। এই জিনিসটা দেখলে ভাবলে মাঝে মধ্যে বেশ খারাপই লাগে। সো চাই আর কি আল্লাহ তার জন্য একটা একজন সুন্দর ভালো মনের জীবনসঙ্গী মিলায় দেখ। অ্যান্ড বেস্ট উইশেস টু ব্যাটল অফ গালওয়ান। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল শের শাহরুখ। তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য ইন্সপিরেশন পাবো। থ্যাংক ইউ সো মাচ। আবার কথা হবে ইনশাল্লাহ।